যত রাত করেই ঘুমাক না কেন টুইন বেবি উঠে যাবে সেই ভোরবেলায়। আর ভোরবেলা থেকে মনে করেন যে একদম সোফা রুমে বসে আমার দিন কাটে। ঘরের ভিতরে আসলে একদম এমন উৎপাত শুরু করে দেয় যে ঘুমানো ছাড়া আমি ওদের ঘরের ভিতরে সেইভাবে আনতে চাই না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজু ফ্যামিলি ব্লগ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছেন যে বাইরের আবহাওয়া আজকে প্রচণ্ড গরম পড়লেও ঠান্ডা আছে, এই জন্য যে প্রচণ্ড বাতাস হচ্ছে আর সেই বাতাসটা বেশ জানালা দিয়ে ভিতরে আসতেছে। আজকে রান্না করব আনাচে কানাচে থাকা যে শাকগুলো, কি বলে সেই শাক, কাটানুটি শাক বলে আমাদের দেশে, যশোর খুলনার মানুষ। আর অন্যান্য দেশে কি বলে আমার ঠিক জানা নেই। একটু বৃষ্টি হলেই কিন্তু এই শাকগুলো হয়, মানে আনাচে কানাচে বিভিন্ন জায়গায়, মানে কোনো শাকসবজি লাগালে তার আশেপাশে কিন্তু এই শাকগুলো বের হয়। শাকগুলো এত মজা লাগে কি বলবো। তো আমি আর ইয়াসমিন মিলে একদম দুজন মিলে এখান থেকে ওখান থেকে তুলেছি। তো বেশ কিছুটা হয়েছে আর একদম খুবই কচি ছিল। খুব মজা করে এটা রান্না করে নিচ্ছি। এটা নোনা চিংড়ি দিয়ে আর কিছু ছোট দেশি চিংড়ি দিয়ে একসাথে মিক্সড করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি, রসুন কিন্তু আমি এতে দেইনি। আর লবণ হলুদ দিয়ে আর আলু দিয়েছি এরকম করে কেটে। আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে এর ভিতরে আমি শাকটা দিয়ে দেবো। একটু ঝোল ঝোল রাখবো যেহেতু নোনা চিংড়ি দিয়েছি। আর দেওয়ার সঙ্গে সঙ্গে শাকগুলো একদম কমে গিয়েছে। শাকগুলো কাটতে যে পরিমাণে কষ্ট হয়েছিল, শাকের গায়ে এত পরিমাণে কাটা ছিল যে কি বলবো। কাটা যতবারই গাছ মানে তুলতে গিয়েছি শাকটা ততবারই কাটা ফুটেছে হাতে, আবার যতবার বাছতে গিয়েছি ততবারই কাটা ফুটেছে। আমার নানি আর আমি অনেক কষ্ট করে শাকগুলো বেছে নিয়েছি, কিন্তু হতে একদমই সময় লাগেনি, খেতেও সময় লাগেনি। যেহেতু আমি নোনা চিংড়ি দিয়েছি তাই একদম ভাজি করিনি আর কি, একটু সামান্য ঝোল ঝোল রেখেছি, মাখা মাখা রেখেছি। আর এত মজা হয়েছিল যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। রান্না তো আসলে অনেক কিছুই করেছি, কিন্তু সবগুলো ওইভাবে শেয়ার করা হয়নি। ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর সবাই দেখতে চায় না। আর টুইন বেবির জন্য আমি সেইভাবে ভিডিও করতেও পারি না। সোফা রুমে এসে বসা লাগে, ওদের সাথে সময় দেওয়া লাগে, ওরা কি করছে না করছে এগুলো দেখা লাগে, রান্না চড়াই আর দৌড় মেরে মেরে আসি, এগুলো করি আর কি। অল্প অল্প করে আপনাদের সাথে সবকিছু শেয়ার করি। সময়ের সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। দোয়া করবেন আমার টুইন বেবির জন্য। ওরা বড় হয়ে গেলে ইনশাল্লাহ সবকিছু ঠিক হবে। আর আমিও চেষ্টা করব সুন্দর করে আরো ভিডিও করার। আরেকটা জিনিস, যখনই আমি ভয়েস দিতে আসি বহু কষ্ট করে বাচ্চা দুটোকে কারোর কাছে দিয়ে, ওর বাবার কাছে না হয় আমার নানির কাছে দিয়ে, আমার মেয়ের কাছে, তখনই না হয় রাস্তা দিয়ে এই যে মাইকিং করতে করতে যাবে, না হলে জোরে জোরে গাড়ি চলবে, মানে এমনি থাকে না গাড়ি ঘোড়া, কিন্তু যেই ভয়েস দিতে যায় সেই এই অবস্থাটা হয়। দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু আমার হয়ে গেছে। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন কিন্তু এখনো একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর আমার ভিডিওটি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন। শাকটা রান্না হয়ে গেছে, দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতে তার থেকেও বেশি স্বাদ হয়েছিল, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এইভাবে ঝোল ঝোল করে কিন্তু রান্না করতে পারেন, একবার হলো ট্রাই করে দেখবেন। তো আমার এই রান্নাটা হয়ে গেছে আর এই সন্ধ্যার সময় একটু চা বানিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমি রোজা আছি আর এমনিতেই আমার চা খুব পছন্দ না খুব একটা, খুব বেশি ভালো লাগলে মানে মনে হলে তখন হয়তো এক কাপ চা খাই। সিলেটের মতো জায়গায় থেকেছি কিন্তু চায়ের একদমই অভ্যাস করতে পারিনি আর কি। কিন্তু আলহামদুলিল্লাহ চা আমি খুব সুন্দর করে বানাই আর কি। আর সবাই আমার হাতের চা খুব পছন্দ করে, খুব মনোযোগ সহকারে আমি সব কাজগুলোই করি। নিজে আর কি চায়ের অভ্যাসটা একদমই করতে পারিনি। তো মিমের স্যার আসছে আর মিমের বাবা অফিস থেকে আসছে, আমার নানি আছে, তো ওনারাই খাবে আর কি চাটা, এই জন্য তৈরি করে নিচ্ছি সন্ধ্যাবেলা। আমি চাটা কখনো মনে চাইলে খাই না, মনে চাইলে একদমই খাই না। আমার চায়ের এমনি কোনো অভ্যাস নেই আর কি। চায়ের কালারটা দেখেন মাশাআল্লাহ, আসলে চা পাতার উপরে চায়ের কালার নির্ভর করে। আর সিলেটে এখানে মৌলভীবাজার আসার পর থেকে একদম বাগানের যে চা পাতাগুলো ওগুলো স্পেশালি কিনে নিয়ে আনা হয়। চায়ের কালার সুন্দর না হলে কিন্তু খেতেও ইচ্ছা করে না। কালারটা সুন্দর, ঘ্রাণটা আসলে কিন্তু এমনিতেই ভালো লাগে, না খেলেও আমি এইভাবে বানাতে খুব পছন্দ করি আর কি। যাই হোক, ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। এই তো চাটা হয়ে গিয়েছে আর কি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর চায়ের কালার এসছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।